আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, জীবন ও চেতনা অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা বিগত অনুষ্ঠান করেছি শিক্ষার উপরে, জেনেছিলাম শিক্ষা কি, সুশিক্ষা, কুশিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা আসলো থেকে মাদ্রাসার শিক্ষা, আবার মাদ্রাসার মধ্যে দুটি পদ্ধতি, কওমি, আলিয়া, এর কিছু একটা পর্যায় পর্যন্ত পৌঁছতে পেরেছি। বাকি কথা আবারও শুনবো ইনশাআল্লাহুল আজিজ। তার আগে মেহমানদের সাথে পরিচিত হই। আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আনোয়ার রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আমাদের মাঝে মোহতারাম মাওলানা শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুইজনকে সুস্বাগতম। আপনাকেও মোবারকবাদ। ওয়া ইয়াকুম শুকরান। কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। দুইজনের কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে আরও কথা শুনব। এবার আমরা এই পর্যায়ে পৌঁছেছিলাম গত অনুষ্ঠানে যে ক্যালকাটা আলিয়া মাদ্রাসা তৈরি হলো। এখন এই আলিয়া মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, তাতে আমাদের মধ্যে কি কল্যাণ এসেছে নাকি অকল্যাণ এসেছে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। গত আলোচনায় জি, আমাদের শাহ ওলিউল্লাহ সাহেব চমৎকারভাবে বলতেছিলেন যে শিক্ষা ব্যবস্থার এই বিভাজনটা কখন শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে। এখানে আমরা একটা কথা বলতে পারি মূল আলোচনা যাওয়ার আগে, যে আমাদের পাক ভারত উপমহাদেশে দুই ধারার যে স্কুল মাদ্রাসা, দুই ধারার শিক্ষা ব্যবস্থাটা চলছে। স্কুল মানে হচ্ছে এরা ওখানে জাগতিক শিক্ষায় শিক্ষিত হবে, মাদ্রাসা মানে হচ্ছে এরা কোরআন, সুন্নাহ, ফিকহ এই চর্চা করবে, আখিরাতমুখী। আরব বিশ্বগুলোতে এই অবস্থাটা নেই, পৃথিবীর অধিকাংশ জায়গায় নাই। তাদের স্কুলকেই মাদ্রাসা বলা হয়, মাদ্রাসাকেই ইংরেজিতে স্কুল বলা হয়, ইউনিভার্সিটিকে জামিয়া বলা হয়, জামিয়াকে ইংরেজিতে ইউনিভার্সিটি বলা হয়। এটা আমাদের শ্রোতাদের অবগতির জন্য আমরা জানালাম। এখন দেখুন সমস্যাটা কি হয়েছে। এই কলকাতা যে আলিয়া মাদ্রাসা, পরবর্তী দেওবন্দ মাদ্রাসা হলো, এখানে ওই ইংরেজদের কারণেই বা ইংরেজদের মানে প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী এই সাজানো হয়েছে শিক্ষা ব্যবস্থাটা। সেটা কি, এই মাদ্রাসাগুলোতে শুধু হাদিস, তারপরে তাফসির, ফিকহ, আরবি এই সমস্ত চর্চা করা হতো। সেখানে আমার এই জীবনমুখী যে সমস্ত শিক্ষাগুলো, যেমন কি জীবনমুখী বলতে আমি বলবো যে ইংরেজি ভাষার চর্চা হয় নাই, না কলকাতা আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক মাদ্রাসাগুলোতে, না দেওবন্দ ইংরেজি চর্চা মোটেই হয়নি। দুঃখজনক হলো সত্য, তখনকার অনেক আলেম, সম্মান রেখে বলছি, শ্রদ্ধা রেখে বলছি, তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি তারা বলেছেন যে ইংরেজি শিখা যাবে না, ইংরেজি শিখা হারাম। কিন্তু এটা আমাদের জন্য অনেক মানে ভুল সিদ্ধান্ত ছিল। জি, পরবর্তী দেখা যাচ্ছে হিন্দুরা ইংরেজি চর্চা করেছে, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পদগুলোতে তারাই আপনার সুযোগ করে নিয়েছিল এবং এখনো সেটা বিদ্যমান আছে। মাদ্রাসা যে শিক্ষা ব্যবস্থাটা, এই শিক্ষা ব্যবস্থা কী হলো, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনি আবার আরেকটা এই মাদ্রাসায় শিক্ষকতার যোগ্যতা অর্জন করলেন, ইমাম হলেন, মুয়াজ্জিন হলেন, আর তারপরে অনেকে আপনার এই নিজেরা এলেম চর্চা খানকামুখী হলেন। আর গোটা আমার এই মসজিদ, মাদ্রাসা, খানকার বাইরের জগৎটাকে আমরা ছেড়ে দিলাম। সেই জগৎটা কার হাতে ছেড়ে দিলাম? যারা আবার ইংরেজি শিক্ষা শিক্ষিত, বৈষয়িক শিক্ষা শিক্ষিত, তারা ম্যাথ পড়েছে, কেমিস্ট্রি পড়েছে, ফিজিক্স পড়েছে, বায়োলজি পড়েছে, তাদের হাতে আমরা ছেড়ে দিলাম। তো ওইটা ছাড়া তো আমাদের জন্য সর্বনাশ হয়েছে। যে এগুলোর পার্থিব যে দায়িত্ব পালনের জন্য আমরা অতটা যোগ্য হলাম না। আবার ওই শ্রেণীটাকে আবার দিন শেখানো হয় নাই। এখন সমস্যা আপনার একই পরিবারে সমস্যা হয়েছে। কিভাবে? একজন বাবার দুইটা ছেলে, বাবা দেখলেন যে না, দুইটাকে দুই ধারার দেই, একটাকে দিল জেনারেল লাইনে, আরেকটাকে দিল মাদ্রাসা পড়তে। এখন ছোটো ছিল কোনো সমস্যা না, আস্তে আস্তে বড়ো হতে হতে সমস্যাটা কী হলো,
ওই যে জেনারেল লাইনে যে ছেলেটা পড়তেছে, মনে করেন যে আপনার তখন তো এসএসসি ছিল না, মেট্রিকুলেশন ছিল, বা এখন আমি এসএসসি ধরি, এসএসসি পড়ে যখন কলেজে গেল তখন সারাক্ষণ তার চিন্তা করে ওই ভাইটাকে নেই, আরে আমার এই ভাইটা তো একদম গোল্লা গেল, মানে কি করবে সে আমার ভাইটা, মোল্লা হতেছে। আবার যে মাদ্রাসা পড়ে সে সারাক্ষণ ওই ভাইকে নিয়ে চিন্তা করতে, সারা আমার ভাইটা তো দুনিয়াদার হয়ে গেল, আখেরাত মুখে তার কোনো চিন্তা নাই, আকীদা শিখলো না, ইবাদত শিখলো না। এই দেখেন একটা ঘরে কিন্তু দুইটা ধারা সৃষ্টি হয়ে গেল। এই দুইমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য কি বড় সমস্যা। একদিকে ওরা মসজিদ মাদ্রাসার বাইরে যেতে পারছে না, ওরা আবার মসজিদ মাদ্রাসা মুখী হচ্ছে না। এটা ব্রিটিশদের একটা পরিকল্পনা ছিল যে মুসলমানদের কাছে দুর্বল করে দেওয়া। আপনার কিছুটা উত্তরণ করছে। আচ্ছা দেখুন, এরপরে আমাদের মাদ্রাসাগুলোতে কি প্রয়োজন ছিল, আমাদের তো ভাষা বাংলা, আমরা বাংলা শিখতেই হবে। আমাদের মানে ইসলামের মৌলিক যে বিষয়গুলো, কোরআন, তাফসির, সুন্নাহ, ফিকহের আরবি শিখতে হবে। আরেকটা হচ্ছে আমার ইংরেজি শিখতে হবে এই দুনিয়াতে টিকে থাকার জন্য। তো এখন দেখা গেল আমি কেন ফার্সি শিখব, দেখা গেল ফার্সি শেখানো হচ্ছে। আমি কেন উর্দু, হ্যাঁ আপনার পাকিস্তান বা ওই ভারতের অনেক জায়গায় তাদের উর্দু ভাষা তাদের শিখতে, তাদের বাংলা ভাষা আমার শেখার দরকার নেই। আমার এই অঞ্চলে আমি শিখবো বাংলা, ইংরেজি আর আরবি। কিন্তু আমাকে দেখা গেল যে মাদ্রাসাতে অনেক বই ছিল ফার্সিতে, ফার্সি আর উর্দু শেখার জন্য ফার্সি আবার বুঝানো হয়তো দেখুন উর্দু দিয়ে, কি ফার্সি উর্দু দিয়ে। এখন উস্তাদের ভাষা উর্দু না, আমার ভাষা ছাত্রের ভাষা উর্দু না। এই জটিলতাগুলি সৃষ্টি হয়েছে। সেই জটিলতা থেকে এখন আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু সেই চেষ্টাটাও খুব যুগ উপযোগী না। এই চেষ্টাটা কিভাবে হচ্ছে আর কিভাবে হওয়া উচিত এই নিয়ে আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। জি মোহতারাম, ক্যালকাটা আলিয়া মাদ্রাসা তৈরি হয়েছে, সেখানে প্রিন্সিপাল হলেন খ্রিস্টান। এই বিষয়টা আপনি বলেন যে প্রিন্সিপাল কেন খ্রিস্টান দেওয়া হলো, বা কয়জন প্রিন্সিপাল কিভাবে দায়িত্ব পালন করেছে, এটা বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমরা প্রথম পর্বে বলেছিলাম যে দীর্ঘ প্রায় 700 বছর আমাদের এই সাবকন্টিনেন্ট শাসন হয়েছে ইসলাম আর মুসলমানদের মাধ্যমে। যদিও এর মধ্যে শাসকদের কেউ কেউ শিয়া ছিলেন, বাট বৃহৎ বাস্তবতায় ইসলামী এই চেতনার ভিতরে থেকেই পরিচালিত হয়েছে প্রায় 700 বছর। ইংরেজরা যখন ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে এদেশে ব্যবসা করার নাম ধরে চৌর্যবৃত্তির মাধ্যমে ডাকাতি করে ক্ষমতা দখল করে ফেলল, তখন ওরা জানতে চাইল দীর্ঘ 700 বছর এত সমৃদ্ধ সুন্দর দেশ, যে দেশ দখল করতে 7 সমুদ্র 13 নদীর উপার থেকে বাধ্য হয়ে ডাকাতের বেশে আসলাম, তারা খোঁজ নিল কি সেই শিক্ষা ছিল। কারণ তখন তো মারামারি ছিল না, হানাহানি ছিল না, আর্থিক বাস্তবতা ভালো ছিল। এবং যেটা বললেন, হ্যাঁ মসজিদ মাদ্রাসা যারা পরিচালনা করতো, রাষ্ট্র তারাই চালাতো। শিখল কি? তখন ইংরেজ লর্ড জানতে চাইল কোন সেই কিতাব তারা পড়ে। তখন তাকে তথ্য দেয়া হলো, হ্যাঁ কোরআন এবং সুন্নাহ তো বটেই, কোরআন সুন্নাহর নির্যাসের ভিত্তিতে একটা বই দীর্ঘ শত শত বছর আমাদের এই সাবকন্টিনেন্টে পড়ানো হতো, এর নাম হেদায়া। আলহামদুলিল্লাহ, আমি বলি সুম্মা আলহামদুলিল্লাহ, প্রত্যেককে অনুরোধ করবো যারা সচেতন, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে বেশ 4 ভলিউমে হেদায়া। হেদায়া বইটার A to Z একটা বই যথেষ্ট মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়া এবং আখিরাতের টোটাল বিষয় এই বইয়ের মধ্যে দলিল সহ। তবে হ্যাঁ, ওখানে অনেকটাই হানাফি মাযহাবকে গুরুত্ব দিয়ে করা হয়, কারণ ছিল যে এখানে হানাফি স্কুল ছিল। তো যখন ওরা দেখলো এই সেই কিতাব যেখানে রাষ্ট্রনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, অর্থনীতি আছে, কূটনৈতিক আছে, সব কিছু জীবনের যা যা প্রয়োজন সবকিছু কোরআন এবং সুন্নাহর অনুকূলে হানাফি স্কুল অফ থটের ভিত্তিতে হেদায়া নামক কিতাবে দেয়া হলো। ওরা বুঝলো যে এই যে এমনি এমনি মুসলমান 700 বছর রাজত্ব চালায় নাই, তাই ওদের কাছ থেকে রাজত্ব কেড়ে নিয়েছে, ওরাদেরকে আর এর সাথে পরিচয় হওয়া দেয়া যাবে না। এই জন্যে ওরা ওই কিতাব রাখলো বটে সিলেবাসে, কিন্তু কাটছাট করে দিল এমনভাবে যেমন একটা পাখি তার ডানা কেটে ফেলে দিলে সে যত বড় পাখি হোক আর উঠতে পারে না,
ঠিক এমনি আরো 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 অঙ্গহানি করে দিলে যেমন আসল ব্যক্তি আর খুঁজে পাওয়া যায় না, ঠিক এমনি ইংরেজরা আমাদের শিক্ষায় মানে হলো ওই আগের কিতাব রাখলো কিন্তু এতটা খণ্ডিত করলো যে বিভাজন তৈরি করে দিল, মানে অস্পষ্ট বিবাহ, তালাক জি। আর এই জাতীয় কিছু মিলাদ, এই জন্য তো আমাদের জাতীয় কবি নজরুল তার বিখ্যাত মানে ক্লেদাক্ত কবিতা, কষ্টের সাথে কবি জাতীয় কবি বলেছে, পৃথিবী যখন এগিয়ে চলেছে আমরা যখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজছি কোরআন হাদিস চষে। যথার্থ বলেছেন। তো সুতরাং ইংরেজদেরই ষড়যন্ত্রের ভিত্তিতেই আমাদের শিক্ষাকে বিভক্ত করা হয়েছে, কারণ ইংরেজদের একটা স্লোগান ছিল, ওরা তো সারা পৃথিবী চষে বেরিয়েছে, সূর্যের আলো পৃথিবীর যত জায়গায় পড়ে ইংরেজদের ব্রিটিশ পতাকা তত জায়গায় উঠেছে, ওরা ডিভাইড এন্ড রুল, ভাগ করো শাসন করো, ভাগাভাগি করো শাসন করো, এইভাবেই তারা করেছে। এই জন্যে আমাদের শিক্ষাকেও ভাগ করেছে, আর শিক্ষাকে ভাগাভাগি করে সার্টিফিকেটমুখী করে দিয়ে জীবন, কারণ একটা জিনিস জানা উচিত, শিক্ষা মানে বলছি আজকের পৃথিবীর সকল শিক্ষাবিদ একমত, শিক্ষা মানে আচরণের পরিবর্তন, অভ্যাসের পরিবর্তনের নাম শিক্ষা। হ্যাঁ, ওই ক্যালকাটা আলিয়া মাদ্রাসা মোল্লা মাদান তিনি করলেন, তিনি চেয়েছিলেন সিংহ শাবক হিসেবে মুসলিমরা আবার ফিরে আসবে, এরা দেখলো না এটা তো করা যাবে না, আটকে দেওয়ার জন্যে ওনাকে দৃশ্যপট থেকে সরিয়ে দিয়ে সিলেবাস কাটসাট করে ওই পাখির ডানা কেটে ফেলে দিয়ে অল্প কিছু দিয়ে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে দিয়ে ওই অধ্যক্ষ এসে ও নিয়োজিত হয়ে এটা করলো। যদিও আমি বলি আমার স্টাডি, আমি যতটুকু দেখেছি, আলিয়া মাদ্রাসার প্রায় 100 বছর, কাছাকাছি 100 বছর পরে 1861 বা 1865 সনে যদিও দেওবন্দ মাদ্রাসা হয়, কিন্তু সিলেবাস প্রায় একই ছিল, কারণ ওখানেও ইংরেজদের ষড়যন্ত্রের প্রভাব প্রতিফলিত হয়। আজও আমাদের বৃহৎ একটা জনশক্তি যারা কওমি মাদ্রাসায় পড়েন তারা আরো দক্ষ হওয়া উচিত, আরো যোগ্যতা সম্পন্ন হওয়া, আলহামদুলিল্লাহ তাদের কেউ আছে, কিন্তু ওই সিলেবাস, কিন্তু যদিও আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো আপনি যেটা বলছেন ইংরেজদের ষড়যন্ত্রকে অনুধাবন করতে শুরু করেছেন সকল মানে ধর্মীয় প্রতিষ্ঠানের আলহামদুলিল্লাহ ব্যক্তিরা, এই জন্য এখন সচেতনতা তৈরি হচ্ছে। জি মোহতারাম, আপনি বলছিলেন যে শিক্ষা ওরা চালু করলো, কিন্তু ব্যবস্থাটা কেমন, এই ব্যবস্থাটা নিয়ে এখন যে পরিবর্তনটা এসেছে এটাকে আমি মন্তব্য করেছিলাম এটি পর্যাপ্ত নয়। সেই পরিবর্তনটা কি, আমরা আলিয়া পরিচিত যে মাদ্রাসাগুলো আলিয়া হিসাবে, সেখানে আপনার ইংরেজি, তারপর সায়েন্স বিভাগ ইত্যাদি ইত্যাদি করা হয়েছে। আবার কওমি মাদ্রাসাগুলো তারা নিজেদের যে উদ্যোগে সেখানেও তারা এই ইংরেজি ম্যাথ ইত্যাদি চালু করেছে। এটা কি পর্যাপ্ত? না, পর্যাপ্ত না। এখন সমস্যা হয়েছে আলিয়া মাদ্রাসাগুলোতে এই সাবজেক্টগুলো এমনভাবে দেওয়া হয়েছে যে মূল যে কোরআন সুন্নাহ, সেই কোরআন সুন্নাহর পরিমাণটা কমে গেছে। এখন এরা না ঘরকা না ঘাটকা, না ভালো আপনার কোরআন সুন্নাহ বুঝার মতো যোগ্যতা সম্পন্ন আলেম হিসেবে বের হচ্ছে না, আবার না এই যে আধুনিক জ্ঞান বিজ্ঞানে তারা ততটা পারদর্শী হতে পারছে। কওমির এক অবস্থা। তা আমরা আজকে আমাদের প্রিয় চ্যানেল এটিএনের যে আয়োজন, এই আয়োজন থেকে আমরা এই আহ্বানটা রাখতে পারি, সুপারিশটা রাখতে পারি, কারণ এই নতুন করে আবার বাংলাদেশকে যে স্বাধীন করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, অনেক পরিবর্তন সেখানে আসছে, অনেক সংস্কার আসতেছে। শিক্ষাতে ব্যাপক সংস্কার আসা দরকার। সেই সংস্কারের মধ্যে এটা করা যায় কিনা যে দশম পর্যন্ত, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কোনো দ্বিমুখী শিক্ষা থাকবে না, এক শিক্ষা থাকবে। দশমের পরে যে সায়েন্স পড়তে চায় সে সায়েন্স পড়বে, তবে কোরআন সুন্নাহর কিছু বিষয় সেখানে থাকবে। যে ইংরেজি বিশেষজ্ঞ হচ্ছে পড়বে, কিন্তু কোরআন সুন্নাহর কিছু থাকবে। যে ডাক্তার হতে চায় সেই ডাক্তারকে তার যে 4 বছরের যে মেডিকেল কোর্স, তার সাথে কিছু কিছু ইসলামী বিষয় থাকতো, যেন একজন ডাক্তার যেন। আপনার প্রস্তাবটা কি এরকম
যে তাহলে আর মাদ্রাসা নামে থাকবে না, একমুখী স্কুলের হবে, নামে থাকবে না, কিছুই থাকবে না, একমুখী, দশম পর্যন্ত মানে এক শিক্ষাটাকে শিক্ষা এক করে ফেলা। এক শিক্ষা। সেখানে সিলেবাসে বিভাজনটাই প্রবলেম আমাদের। কোরআন, হাদিস, ফিকহ, জি, এর সাথে ইংরেজি, বাংলা, এইটাই আর থাকবে। বিভাজনটা তো কেবল দুইটা না, বরং দেখুন না, হ্যাঁ, ওই যে বিভাজন আলিয়া, আমি কওমি, আসছি পরে, হ্যাঁ। তারপরে আবার ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন। কত এই ধরনের বিভাজন পৃথিবীর কোনো দেশে আছে বলে আমার জানা নাই। আচ্ছা, তাহলে আজকে একজন ডাক্তার, আমরা একত্রিত হলাম কয়েকজন, একজন ডাক্তার সেখানে আছে, সেই ইমামতি পারছে না। সেখানে ওই বিশেষ লেবাসের, বিশেষ শিক্ষিত লোকদের খোঁজাখুঁজি করা হচ্ছে যে শাহ ওলিউল্লাহ সাহেবের মতো কেউ আছে কিনা। কেন একজন ডাক্তার কেন ইমামতি পারবে না? আপনি আরব দেশগুলোতে যান, একজন ডাক্তার ইমামতি করতেছে, একজন সেনা কর্মকর্তা ইমামতি করতেছে। আপনি তাদের বিমান যে বন্ধ করতে যান, দেখা যাচ্ছে ওই যে আপনার সে যে অফিস করতে যে ড্রেসে, সেই ড্রেসে সেই ইমামতি করতেছে। আমার বাংলাদেশে এটা হবে না কেন? এটা উদ্যোগ নিতে হবে আমাদের আলেমদেরকে, যে তাদের সীমাবদ্ধ যে চিন্তা, যা না এর বাইরে আমরা যাব না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ইঞ্জিনিয়ার ইমামতি করবে, আমাদের ডাক্তার ইমামতি করবে, আমার ইউনিভার্সিটির শিক্ষকরা ইমামতি করবে। আমাদেরকে এই পর্যায়ে শিক্ষা ব্যবস্থাটাকে শুকরান জাযাকুমুল্লাহ। এখানে আপনি একটি চমৎকার বিষয়, বন্ধুগণ, ফাউন্ডেশন যদি ভালো হয় বিল্ডিংটাও ভালো হয়। অতএব শিক্ষার ফাউন্ডেশনটা আল্লাহমুখী, রাসূলমুখী এবং সঠিক চরিত্রমুখী যদি হয়, তাহলে পরে এই শিক্ষা দিয়ে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা ডাক্তার হওয়া, প্রফেসর হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এর কোনোটা মানা নেই, সবটাই আপনি করতে পারবেন। ওই যে বিভাজনে আমরা মনে করছি একটা গোষ্ঠী রাষ্ট্র চালাবে আর একটা গোষ্ঠী ইমামতি করবে আর আজান দিবে আর এই সমস্ত মানুষের জন্য দোয়া করবে। না, এই জায়গার মধ্যে দোয়া সকলেই যেন করার যোগ্য হন, সবাই যেন ইমামতির যোগ্য হন। এই পন্থায় এগুতে পারলে অনেক ভালো এবং এটাই হওয়া উচিত। এটা আমরা এখান থেকে প্রস্তাব করলাম, রাষ্ট্রে যাতে এমন বিষয় পাশ হয়ে আসে। এবার আপনার কাছ থেকে আমি সর্বশেষ জানতে চাব, শিক্ষা ব্যবস্থায় আজকে যেটা চলছে, যে আপনি বললেন অনেকগুলো বিভাজন, এটা থেকে একটি জায়গায় আনার জন্য একদিনেই হবে না, কিন্তু ধাপে ধাপে কি পদ্ধতিতে আসা উচিত, এই জাতীয় কিছু প্রস্তাব আমরা পেশ করতে চাই। ধন্যবাদ আপনাকে। এক নাম্বার হলো যে শিক্ষা যেহেতু জীবনের জন্য এবং জীবনের আচরণ আর অভ্যাস পরিবর্তন করে দেয় শিক্ষা, আর শিক্ষা মানুষের প্রায়োগিক বাস্তবতায় প্রতিফলিত হয়ে ওঠে। এই জন্যে যেমন প্রত্যেকটা মানুষের জন্য ধর্ম প্রয়োজন, প্রত্যেকটা মানুষের জন্য নৈতিকতা প্রয়োজন, প্রত্যেকটা মানুষের জন্য হিসাব বিজ্ঞান প্রয়োজন, প্রত্যেকটা মানুষের জন্য ভাষার জ্ঞান প্রয়োজন। অর্থাৎ বেসিক মানুষের প্রয়োজন যা যা অন্তত একটা লেভেল, যে উস্তাদ যেটা বললেন, যে অন্তত মাধ্যমিক লেভেল পর্যন্ত ওই বেসিক এডুকেশন সবার জন্য যা যা প্রয়োজন, এগুলা থাকবে শিক্ষার মধ্যে। কোনোটা থাকলেও কোনোটা না, এটা হলে আসলে প্রকৃত শিক্ষিত হয়ে ওঠে না। বাংলাদেশে আমরা তাই হচ্ছি, আমরা কেউ প্রকৃত শিক্ষিত হয়ে উঠছি না, কারণ প্রত্যেকেরই গ্যাপ, যা প্রয়োজন জীবনের তা থেকে অনেক দূরে। তাই জীবনের প্রত্যেকটা প্রয়োজনকে অ্যাড্রেস করবে পাঠ্যপুস্তক এবং বিদ্যালয়, এবং বিদ্যালয়ের গণ্ডি শিক্ষক আর ছাত্র শিখবে জীবন। হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে বিশেষায়িত জ্ঞান অর্জন করবে। কেউ কোরআনে এক্সপার্ট হবে, কেউ হাদিসে এক্সপার্ট হবে, কেউ ডাক্তারিতে এক্সপার্ট হবে, কেউ মহাকাশ বিজ্ঞানে এক্সপার্ট হবে, কেউ এই ধরনের। সুতরাং শিক্ষাটাকে সারাটা পৃথিবী যেভাবে করছে, এটাই আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব। আর এই ক্ষেত্রে সবাই আশা করি একমত হবে, কারণ আজকে এটা শতত প্রমাণিত হচ্ছে, যেটা উদাহরণ দিয়ে উস্তাদ সুন্দর করে বলল, যে একটা পরিবারে দুইটা বাচ্চা যে স্কুল শিক্ষায় শিক্ষিত হলো, সে কেবল দুনিয়াকে যথাযথভাবে বুঝলো, কিন্তু মাইয়েত, দাফন, দোয়া, মৃত্যু, নামাজ এগুলো কিছুই জানলো না। আবার একজন নামাজ রোজা এগুলো জানলো বটে, কিন্তু দুনিয়ার অনেক কিছুই সে হয়তো বুঝলো না। তো এই যে জীবনকে ভাগ করে দেয়া, আমরা চাই জীবনটা খণ্ডিত না হোক। আমি আবারও বলছি, এই ভাগটার সাথে আরেকটু যোগ করি, বাবা মাও কিন্তু ওই ভাগেই বুঝে যে ওরে দিয়ে আমরা আমাদের জানাজাটা পড়াবো আর ও আমাদের আইন আদালত এগুলো দেখবে। তাহলে বাবাও কিন্তু একটা ভাগ চিন্তা মাথার মধ্যে রেখেছে। একইভাবে সমাজের ভিতরেও একই চিন্তা আছে।
সেই চিন্তারই একটা জায়গায় যে বর্তমানে আমাদের কিছু বন্ধুরা দীর্ঘদিন পর্যন্ত তারা দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের মধ্যে ভাগাভাগি হয়ে গেল, দুটি গ্রুপ হয়ে গেল, শেষ পর্যন্ত আগেও খুন হয়েছে, এখনও আবার নতুন করে খুন খারাপি হলো। এই ক্ষেত্রে আপনি এক কথায় বলেন, এই খুন খারাপি বা মানুষকে জবেহ করে দেয়া জামা টুপি দাড়িওয়ালা মানুষদের এটা কত বড় ভয়ানক কাজ হয়েছে, এটা বলেন। এটা নিঃসন্দেহে শিক্ষা না থাকার কারণে মূর্খতা আর শয়তানের ফাঁদে পা দেয়া, এরই বাস্তবতা, কোনো সন্দেহ নেই। এতে আমাদের গোটা জাতির কি ক্ষতি হয়ে গেল? শুধু জাতির ক্ষতি হয় নাই, বরং ইসলামের পবিত্রতার গায়ে কালিমালি। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, হিফাজত করুন। আপনারা দুইজন চমৎকার বলেছেন। আমি কয়েকটা কথা শুধু বলবো। দর্শক, আসলে একজন জামা টুপি দাড়িওয়ালা মানুষ যখন পাপ করে, তখন একজনকে কেন্দ্র করে আমাদের যারা শত্রুপক্ষ তারা এই ফতুয়া দিতে খুবই সহজ হয়ে যায় যে আমরা ইসলাম দেখি, ইসলামের বয়ানটা সুন্দর, কিন্তু চরিত্রটা দেখি ভয়ানক। যেটা জর্জ বার্নার্সও বলেছে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন স্টাডি করি তখন আমার ইচ্ছে হয় ইসলামে যাই, কিন্তু মুসলমানের চরিত্র যখন দেখি তখন আবার ইসলাম থেকে দূরে থাকি। ঠিক এই কথাটি তিনি বলেছেন, বিশ্ববাসী শুনেছেন। এই যে দূরে রাখার জন্য দায়ী তিনি নন, আমরা। এই যে আচরণটা করলো এবং জবেও করে দিল, আবার এখন আর এক গ্রুপ বলতেছে এদেরকে ফাঁসি দাও। আবার মসজিদের ভিতরে দুই ভাগ, এখন আবার মসজিদে ভয়ের কারণে তারা যায়ই না। এই যে কায়কাণ্ড যা কিছু হলো, অবশ্যই এটা ইসলামের ক্ষতি করে দিয়েছে, বিশ্বজনীন মুসলমানদেরকে অনেক নিচে দাবিয়ে দিল, আর ইসলামকে নিয়ে মানুষের ভিতরে একটা আতঙ্ক ভীতির সৃষ্টি করে দিল। অনেক দিন পূর্বে আমরা বলেছিলাম যে এরা আসলে ওই দুর্বল হাদিস, জাল হাদিস এগুলোই পড়ে কেন? আসলে ইয়াহুদিরা তাদেরকে এই বিষয়ে পরামর্শ দিয়েছে, আর এই পরামর্শ তারা মেনেছে। তখন আমরা ছিলাম শত্রু, এখন কিন্তু আপনারাই বুঝতে পেরেছেন। অতএব কোরআন হাদিস সহি অবস্থাতে থাকা অবস্থায় আমরা অন্য কোনো দাওয়াতে যখন তখন যাব না। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সিরাতুম মুস্তাকিমে অটল থাকার তৌফিক দান করুন। আপনাদের দুইজনকেই অনেক অনেক ধন্যবাদ। এই সাবজেক্টে আমরা আরও অনেক কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আজ তাহলে এ পর্যন্ত। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।